নবী দেখার আশা আছে সত্যি? এত সুদ খেলে তো হবে না, এত দাড়ি কাটলে তো নবী দেখা যাবে না, মা বাপকে কষ্ট দিলে তো নবী দেখা যায় না, যাবে? আব্বা ফাঁকিও দেব, নবী দেখতে চাইবো, তাই কি কখনো হয়? অন্তরে জবানে দ্বিভাগ ছাড়ো, একাকার হও, ইবাদত করো, মজা পাবে। মুখে বলো এক, দিলে বলে এক, কখনো কাজ হবে না বাবা। ও সোনা মানিকেরা আমার, পৃথিবীর জমিনে একজন সুদখোর ছিল, তার নাম ছিল আপনার পৃথিবীর জমিনে, হে বাবাজি আমার হাবিবে আজমি বলে একজন ব্যক্তি, পৃথিবীর জমিনে তার সুদের ব্যবসা ছিল, সুদ খেত বাবা, মানুষের কাছে অত্যাচার করতে যাইয়া, ও বাবারা বাবারা আমার সুদের টাকা দাও, যা করো তা করো, সুদ আসলটা থাক, বাঁচাটা দাও, বাঁচাটা। যুবক আমার সোনা মানিকেরা, এই ব্যক্তি আপনার কিনা মানুষের কাছে এমন অত্যাচার করত বন্ধু, সুদের টাকার জন্য মানুষের বাড়িতে যেত, যদি না দিত তাকে অত্যাচার করত। একদিন এক বাড়িতে গিয়ে পৌঁছিয়েছে, ওই বাড়িওয়ালাতে বাবা আমার স্বামী কিন্তু বাড়িতে নাই, স্ত্রী বাড়িতে আছে, যাইয়া বলতেছেন, ও ওই গো বাড়িওয়ালা আমার সুদের টাকা দাও। বাবাজি স্ত্রী বলছে, বাবা আপনি একটু আরাম করুন, বসুন, স্বামী তো আমার বাড়িতে নাই, দেওয়ার মতো কিছুই নাই, তাহলে কি করব বলুন, না দিলে তো আমি যাব না। আব্বা আমার তাদের বাড়িতে ছিল একটা ছাগলের মাথা, খাবার জন্য দুপুরে রান্না করবে, এখন একটা ছাগল জবাই করা মাথা ছিল। বলছি যদি আপনার দিতে হয় সুদের পরিবর্তে এই ছাগলের মাথা ছাড়া আমার বাড়ি কিছু নাই, বলে সেটাই আমাকে দাও। আব্বা আমার নিয়ে চলে গেছে বাড়িতে, যাওয়ার পরে তো আপনার বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি রে দেখো দেখো দেখো, আজ আমি ছাগলের মাথা নিয়ে এসেছি, জলদি করে এটাকে রান্না করবে। বিবি বলে, স্বামী আমার রুটিও নাই, লকড়িও নাই, লকড়ি এবং রুটির ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে হাবিবে আজমি করলো কি, আর এক বাড়িতে আপনার কিনা চলে গিয়েছে, সুদের টাকা পাবে বাবা, তাদের বাড়ি থেকে লকড়ি এবং রুটি আপনার জোগাড় করে নিয়ে এসেছেন, আটা জোগাড় করে নিয়ে এসেছেন। বিবিকে বলে রুটি বানাও, হে বাবাজি আমার রুটি বানিয়েছে, লকড়ি দিয়ে আপনার আগুন ধরিয়ে রুটি বানিয়েছে, গোস্ত দিয়ে আপনার রুটি খাবে। যুবক আমার মনের ভিতর বড় আনন্দ, রুটি দিয়ে ছাগলের মাথা, গোস্ত। বিবি কি বলছে, বিবি লিয়ে আয়। বিবি লিয়ে গিয়ে পৌঁছিয়েছে। আব্বাজি আমার যেই না সম্মুখে রেখেছে বাবা, সঙ্গে সঙ্গে দেখে ওই গোস্ত গুলো সব রক্তে পরিণত হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ যুবকের, সুদের টাকার জিনিস, হে বাবাজি সুদের পরিবর্তে ছাগলের গোস্তের মাথা, ছাগলের মাথা এনেছে, গোস্ত করে রান্না করেছে। বাবা আমার রুটি দিয়ে আপনার খাবে বলে বড় আনন্দ, কিন্তু দেখা গেল সেটাও রক্তে পরিণত হয়ে গেল। সুদ এত বড় হারাম জিনিস, হে যুবকেরা আমার, হাবিবে আজমির মনটা পরিবর্তন হয়ে গেল। কি করতে কি করলাম আমি, আমার তো খাবার রক্ত হয়ে গেল। মন পরিবর্তন, ওখান থেকে আপনাকে রাস্তা দিয়ে রওনা দিয়েছে। হে বাবাজি আমার, সোজা হাসানবাসী হুজুরের দরবারে। আব্বা আমার হাসানবাসী কে? আমার নবী পাকের স্ত্রী আম্মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন পান করেছিলেন যিনি, হাসান বসরি হলেন তিনি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাবিব আজমি গিয়ে কিছু উপদেশমূলক কথা শুনলেন। মনের ভিতরে পরিবর্তন এসে গেল, আর কোনোদিন আমি সুদ খাবো না রে বাবা। রাস্তা দিয়ে আসতেছে, হে যুবকেরা আমার, হঠাৎ করে বাচ্চারা বলা খাওয়া করছে, সরে যাও। কেন? হাবিবে আজমি আসতেছে, বড় সুদখোর, এর পায়ের ধুলো যদি আমাদের গায়ে লাগে তো আমরাও নাপাক হয়ে যাব। হাবিবে আজমি মনটা বড় খারাপ,
ওরে আমার জামান যুবক সোনামানিকেরা, বাড়িতে যখন রুটি খাওয়ার জন্য বসেছিল, দরজায় একটা ফকির এসে আওয়াজ দিয়েছিল, আমি বড় ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। হাবিবাজি বলেছিল খেতে দেওয়া হবে না, এখানে কিছু পাবে না, চলে যাও। নিজেরা খেতে গিয়ে রক্তে পরিণত হয়ে গিয়েছিল। যুবকরা আমার হাবিবাজি বিবিকে যাইয়া বলছে, বিবি রে, আজ থেকে আমি আর সুদ খাবো না। আমি হাসান বাসি হুজুরের দরবারে অনেক উপদেশমূলক কথা শুনলাম, বিবি আজ থেকে আমি সুদ থেকে তওবা করে দিলাম। হুজুর নিজের স্ত্রীকে ডাক দিয়েছেন, স্ত্রী বলো না এখন উপায় কি হবে। বাবা আমার ওখান থেকে চললেন সোজা আপনার দরিয়ায় ফেরাতের নিকটে ছোট্ট একটা ঘর বানিয়েছেন। ঘর বানানোর পরে সারাদিন ওখানে আল্লাহ আল্লাহ করেন। দিনের বেলা কখনো হাসান বাসির দরবারে সারা রাত ধরে ইবাদত বন্দেগী করেন। স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী বাড়িতে কোনো খাবার নাই। চিন্তার কারণ নাই। আমি এমন মালিকের কাজ করি, তিনি বলেছেন 2-1 দিন অপেক্ষা করতে দিবে, কারণ এই অল্প দিনে তিনি খুব বড় মালিক, কিন্তু অল্প দিনে তার কাছে চাওয়া যায় না, আমার লজ্জা লাগে। তো বলেছে 2-10 দিন পরে 10 দিনের বেতন একসঙ্গে দেবে। বিবি আমাদের ঘরের হলে কি বলতো, খাবার দিতে পারো না, থাকবো না তোমার বাড়ি, তোমার জানা দরকার তাড়াতাড়ি। আমরা ভান্ডারে পাই 1000 কড়ি। কত পায়? কত পায়? 1000। স্বামীর নাই এখন দরকার নেই, নেই স্বামীর এখন দরকার। যদি কিছু না হয় মাসে মাসে টাকা ঢুকবে, খাবো। আপনাদের দিকে বিড়ি বাঁধা আছে নাই? সেন্টার কতটা কাজ করে জানেন? হাত চলে, মুখ চলে, চোখ চলে, কান চলে, কে কোন দিকে যাচ্ছে দেখে। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পেনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ। চেঙ্গাডাঙ্গার যুবক ছেলে ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে 1 নোক্তা। এ কি বড় বিহায়া, এই মায়ের পেটে কখনো আমার রাসূলে পাকের দিওয়ানা জন্ম নিতে পারে না, গস পাকের মাস্তানা জন্ম নিতে পারে না, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরীর মাস্তানা জন্ম নিতে পারে না। আব্বা আমার সন্তান ভালো হওয়ার পিছনে মায়ের 3 রকম হক আমার নবী বলেছেন। মায়ের দায়িত্ব বেশি, মা যদি হয় খারাপ ফল হবে খারাপ। আমাদের মায়েরা পেটে সন্তান গেলে বেশি করে সিরিয়াল দেখে, আল্লাহর কোরআন খোলে না। এখানকার মায়েরা ভালো, এরা সিরিয়াল একদম দেখে না, এরা মোটে দেখে। ও আমার মা খালা করোনা ঝালা পালা, যারা হবে নবীর দিওয়ানি তারা আল্লাহর ইবাদত করবেন রাত ভর, আল্লাহর কোরআন তেলাওয়াত করা কখনো ভুলবেন নি। আর আমার মায়েরা এত সুন্দর, এখন দেখা যায় সিরিয়াল দেখতেছে, সিরিয়াল রাতের বেলা বিছানায় শুয়ে দেখতে দেখতে মোবাইলটা পড়ে গেল। আল্লাহ পাক বলছেন, আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। আমি আল্লাহ কান দিয়েছি, কান দিয়ে শোনে না। আমি আল্লাহ দিল দিয়েছি, দিল দিয়ে ভাবে না। করে আমার জওয়ান যুবকেরা, আল্লাহ পাক তাদের কি বলেছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। শুধু মানুষের গায়ের চামড়া হলে মানুষ হয় না রে, এই ভিতরটা যার মানুষ হয়ে গেছে সেই হলো প্রকৃত মানুষ। হে যুবক, আমাকে আমিরুদ্দিন বলে আপনারা চিনেছে। সুদূর 24 পরগনা হাসনাবাদ থানা থেকে অতি কষ্ট করে আপনাদের মাঝে আসতেছি। ওরে আমার যুবকেরা, মানুষ তাহলে কে হবে? আমিনুদ্দিন, আমিনুদ্দিন। এই 2টি হাত, 2টি চোখ, 2টি কান, মাথা, পেট, পিঠ। হে বাবা, আমিনুদ্দিন কই? ওরে মানুষ, আমার হুজুর ওয়াহাদি বলে, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়
আমি তুমি দাও গো পরিচয়। বলে ওলি মানে আল্লাহর বন্ধু, পার হবে সে ভব সিন্ধুরে। কভু নয় সে নিরানিন্দু, নিরাপদে যাবে চলে। কোরআন পাকে বলে আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। সবাই বলুন জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আওয়াজ হয়নি, আওয়াজ হয়নি, কি ব্যাপার? বাড়ি চলেন যাই, মানুষের ভালো না খবর। তাহলে একটু আমার সঙ্গে বলতে হবে, হলে কেমন হতো, দুই নয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো। হবে, বলা যাবে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসুল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আয় আল্লাহ, চাঙ্গাডাঙ্গার শ্রোতাদের আশা পূর্ণ করে দাও, স্বপ্নের মাঝে একবার নবীর দিদার নসিব করে দাও। জন্ম আমার নবীর যুগে হলে কেন, দুই নয়নে রসুল পাক, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার হলে কেমন। খেয়াল করুন কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন
সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে যদি বলুন সুবহানাল্লাহ।